প্রিয় ভাই আমার, কুষ্টিয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। বলছিলাম মদিনাতে দুইটা পাহাড়, একটা পাহাড়ের নাম জাবাল উহুদ আর একটা পাহাড়ের নাম জাবাল আইর। খুব মনোযোগের সাথে কথা শুনবেন। নবী হিজরত করে রওনা। এমন সময় হযরত আলীকে রেখে বের হয়ে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার পাশে যে টুকা দিলেন। আবু বকর জোরে বলেন না, আমার দিকে তাকাবেন, জোরে বলেন না, শুধু বলছেন আবু বকর, আবু বকর। ছোট্ট করে একটা টুকা দিয়ে বলেন আবু বকর। জাবাল ওমর, জাবাল আবু বকর পাশাপাশি পাহাড় মক্কায়। ওমরের বাড়ি জাবাল আবু বকরের ছিল, জাবাল আবু বকরের বাড়ি পাশাপাশি। নবীজির বাড়ি জাবাল আবু কুবাইস থেকে পায়ে হেঁটে অন্তত মিনিমাম হলো 10 থেকে 15 মিনিট সময় আপনার লাগবে বর্তমান সিচুয়েশনে পায়ে হেঁটে। আহা, আল্লাহর নবী হেঁটে হেঁটে জাবালে আবু বকরের বাড়ি আসলেন। ছোট্ট করে ডাক দিলেন আবু বকর। দরজা খুলে গেল। নবীজি বলেন আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, সেই জন্য আবু বকর প্রস্তুতি নিয়া আমি আজকে বহুদিন ধরে আপনার অপেক্ষায় ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো আছি। হুজুর, বহুদিন ধরে আমি আমার স্ত্রীর সঙ্গে শয্যাশায়ী হই না, আপনি নবীর আশায় একসাথে বলবেন কি মারহাবা। নবী আপনি আসবেন এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য সারা রাত আমি বিছনায় পিঠ লাগাই না নবীজি। দরজার সাথে আমি ঠেস মেরে দাঁড়িয়ে থাকি কখন আপনি আসবেন। যদি আমি আবু বকর ঘুমিয়ে থাকি, আপনি এসে আমাকে আবু বকর বলে ডাকবেন, আপনি নবীর কষ্ট হবে, সেই জন্য আমি দাঁড়ায় রইছি। আল্লাহর নবী বলেন আবু বকর চলো। দুইজন পায়ে হেঁটে হেঁটে জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির। পায়ে হেঁটে হেঁটে জাবালে সাবিরে উঠলেন। জাবালে সাবিরে ওঠার পরে জাবালে সাবির নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবালে সাবির আমার নবীরে সালাম দিল। নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জাবালে সাবির। নবী গো, আপনি আমার কাছে আসছেন, আমার কাছে পালানোর মতো কোনো গুহা নাই। নবীজি, আপনি যদি আমার উপরে থাকেন, সকালবেলা কাফেররা এসে যদি আপনাকে আমার উপরে মারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব নবীজি? আপনি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে চলে যান, ওখানে গুহা আছে। আল্লাহর নবী জাবালে সৌরে চলে গেলে ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিল। জাবালে সৌরে চলে যাওয়ার পরে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকার পরে শুনে যাবে না, গুহার ভিতরে ঢুকার পরে একটা মাকড়সা এসে গুহার সামনে জাল বানায় দিল। একটা কবুতর এসে গুহার সামনে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। আল্লাহু আকবার। ওই কবুতরের দল এখনো কাবা শরীফে কেউ গেছেন? এখানে হাজি আছেন? কেউ হাত উঁচা করেন। হাজি যারা আছেন মেহরবানি করে হাত উঁচা করেন। হাজি, হ্যাঁ দাদু আছেন, হাজি সাহেব এখানে কয়েকজন হাজি আছেন। মক্কায় কবুতর দেখছেন না? অনেক কবুতর। এই সেই কবুতর, এই সেই কবুতর যেই কবুতরের ডিম পেড়েছিল রাসূলকে বাঁচানোর জন্য। এই জন্য মক্কাতে এই কবুতরকে মানুষ খাবার খাওয়া, কেউ একটা কবুতর ধরবে না। ও সারা মক্কা ভরে পায়খানা পেশাব করবে, সারা মক্কার অলিগুলিতে বাথরুম করবে কবুতর, একটা কবুতর কেউ তাড়াবে না। সেই কবুতর আমি লিখে নেই, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখছেন, এটাই মক্কাতে সেই কবুতর। আজকে থেকে না, 1400 বছর ধরে এই কবুতর এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই কবুতর থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
বলেন কবুতরের দাম বাড়ছে কি বাড়ে নাই? হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলেন। নবী ইজ্জত করার জন্য কবুতরের দাম বাড়ছে কি বাড়ে নাই? তাহলে আপনারা করলে আপনাদেরও দাম বাড়বে। খালি বেদাত বেদাত করে চিল্লেন না, শুধু বেদাত বেদাত করে চিল্লেন না। জীবনে বহুত চিল্লাইছে, চিল্লাচিল্লি বাদ দেন। মুক্তি পাইতে হলে রসুলকে ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। রসুল তাজিম মোহাম্মদ ছাড়া উম্মত জান্নাতের চেহারা কেন সুঘ্রাণ খুঁজে কোনোদিন পাবে না। এই সেই কবুতর এখনো আছে, ডিম পেড়ে দিল। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। অনেকগুলি সাপের গর্তের মতো ছোট ছোট গুহার ভিতরে ছোট ছোট গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চাদর ছিল। চাদর ছিঁড়ে 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 গর্তগুলি সব বন্ধ করে দিলেন। যেমন আমার হাতে টিস্যু, এরকম করে চাদর ছিঁড়তে লাগলেন। ছিঁড়ে ছিঁড়ে মুসরাইয়া মুসরাইয়া হযরত আবু বকর গর্তের মধ্যে ভরে ভরে দিয়ে সব গর্তগুলির মুখ বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করতে পারেন নাই। ওই গর্তের উপরে পা রাখছে। ভালোবাসা কি জিনিস বুঝে যাবেন। এর নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। জীবনের সবকিছু দিয়ে আবু বকর নবীকে ভালোবাসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন বাসছেন বলে দিয়ে যাই, এই পর্যন্ত রাখলাম, আরো শিখার কিছু আছে, বলে দিয়ে যাচ্ছি, বুঝে যাবে। আবু বকর সিদ্দিক ব্যবসা করার জন্য গেছে। ব্যবসা, বর্তমান গাজা যেখানে যুদ্ধ হয়, এটার নাম আগে ছিল আসকালান। এই আসকালানে ব্যবসার জন্য গেলেন হযরত আবু বকর। তখন এই অঞ্চলটাকে শাম বলা হতো, বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, এই যে এরপরে আপনার জর্দান, এরপরে লিবিয়া, লেবানন, এই পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামের সমুদ্র বন্দর ছিল বর্তমান গাজা। এই গাজাটা সমুদ্র কিনারবর্তী এলাকা, একটা বড় ব্যবসায়িক কেন্দ্র ছিল এখানে। সারা পৃথিবী থেকে জাহাজ ভরে ভরে পণ্য সামগ্রী নিয়ে মানুষেরা এইখানে আসতো। আরবরা এখান থেকে পণ্য সামগ্রী কিনে কিনে সারা আরবে রন্ধে রন্ধে ছড়ায় যেত। হযরত আবু বকর গেলেন এখানে ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য তিনি যখন গেলেন, যাওয়ার পরে রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে আকাশের একটা চাঁদ এবং সূর্য এসে হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আবু বকর চাদর দিয়ে ওই চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। যারা স্বপ্ন দেখেন, স্বপ্নের মাসালা বলে দিয়ে যাচ্ছি। স্বপ্নের মাসালা আবার কি জীবনে শুনেন নাই, আজকে শুনে যাবেন। স্বপ্নেরও মাসালা আছে। কুরআনে আল্লাহ স্বপ্নের কথা বলছেন সূরা ইউসুফে। সূরা ইউসুফে স্বপ্নের কথা আল্লাহ নিজে বলেছেন। সূরা ইউসুফ, সহিহ বুখারীতে কিতাবুর রুজ্জা, সহিহ মুসলিমে কিতাবুর রুজ্জা। বিরাট স্বপ্নের উপরে আল্লাহর নবীর অনেক হাদিস আছে। যদি কোনোদিন ভালো স্বপ্ন দেখেন মানুষের কাছে বলবেন, খারাপ স্বপ্ন দেখলে সবার কাছে বলবেন না। যারা ভালো তাবির পারে তাদের কাছে বলবেন, নতুবা বলবেন না। কারণ খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, যদি বলে দেন, তাহলে যিনি তাবির করবেন তিনি যাহা তাবির করবে তাহাই আপনার নসিবে হবে। এটা সূরা ইউসুফ থেকে, তাফসীর থেকে বিশদ এই ব্যাপারে আলোচনা আসছে। আমি ওদিকে যাব না, কারণ এই বিষয়ের উপর আলোচনা করলে আমি আমার মূল থিম থেকে, চিন্তা থেকে অন্যদিকে চলে যাব। তো মনোযোগ দিয়ে, হযরতে আবু বকর সিদ্দিক যদি খারাপ স্বপ্ন দেখেন তো কি করবেন? খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। বাম দিকে 3 বার থুতু ফেলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আপনি শুয়ে পড়বেন। কুষ্টিয়ার মুসলমান ভালো করে শুনে যান। হযরত আবু বকর স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ এবং সূর্য তার কোলের মধ্যে চলে আসছে।
তিনি সুন্দর করে চাদর দিয়ে জড়িয়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন দেখার পরে আবু বকর সকালবেলা এক পাদ্রীর কাছে গেছে, এক ধর্মযাজকের কাছে গেলেন, এক খ্রিস্টান পাদ্রীর কাছে যা বললেন, পাদ্রীজি আমি কালকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হবে দয়া করে বলে দেন। ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি? আবু বকর। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে আমার নাম কি করে জানেন? বলে পরে বলতেছি, বলো আপনার নাম কি? আবু বকর। বলে হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। আপনি কি কুরাইশি? বলে হ্যাঁ। বলে আপনাদের দেশে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আমার নাম আমেনা? বলে হ্যাঁ। তিনি কি জীবনে মিথ্যা বলেছে? বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না, হয় না, বলে যান, বুঝে যান আজকে রসুল কি জিনিস বুঝার দরকার। কেউ যদি বলে আল্লাহ রসুল জীবনে ভুল করছিল, বুঝবেন ও ডাহা শয়তান। দুনিয়ার থেকে আজাজিল যদি দেখতে চান তো তার চেহারা দেখবেন, যদি আমার সাথে সুন্দর পাগড়িও থাকে আর দাড়িও থাকে, বুঝবেন এটা শয়তানের ভাই। এই কথা কর না কেন? নবীর ভুল হইলে কোরআনে ভুল হবে, রসুলের ভুল হতে পারে না। এই কথা কর না কেন? নবীর ভুল হলে কোরআনে ভুল হবে, মুসলমানের জিন্দেগিতে ভুল হবে, নবীর সুন্নতে ভুল হবে। রসুলের ভুল হতে পারে না, নবীর ভুল হতে পারে না, নবী ভুল করতে পারে না, নবীর ত্রুটি হতে পারে না, নবীর খাতা হতে পারে না, রসুলের ত্রুটি হতে পারে না, কখনোই না। এক সেকেন্ডের জন্য রসুল ভুল করে নাই। কোরআন মিথ্যা হবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে। আপনাকে দিন বুঝে যেতে হবে, ঈমান কি জিনিস সেটা বুঝে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী নামটা পর্যন্ত কাটে নাই, রাসূল বলার পরও কাটে নাই, বলছে আমি এর উপর ঈমান এনেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি এর উপরে কি এনেছি? ঈমান এনেছি। এজন্য বলছি আমি ওই নামের উপরে ঈমান এনেছি। আপনি আমাকে কোটি টাকা দিলে বসে থাকতে পারবো না, বসে থাকার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, কুষ্টিয়াবাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। বলে পাত্রী এত কিছু কি করে জানো? বলে আবু বকর আপনি কালকে রাত্রি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নর কথা তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা আছে। একসাথে বলবেন মারহাবা। আপনি দ্রুত গতিতে মক্কায় চলে যান, এখানে আর থাকবেন না। আর এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না আবু বকর, কারণ কট্টর ইহুদিরা যদি জানে তাহলে আপনার ক্ষতি করতে পারে তারা। দ্রুত গতিতে মক্কায় চলে যাবেন, ওই নবীর উপরে কালেমা পড়বেন। শুনে রাখবেন আপনার তাবির অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী আপনি ওই নবীর প্রধান খলিফা হবেন এবং সাহাবী হবেন, সহযোগী হবেন, তার সাথী হয়ে যাবেন। না না, হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আবু বকর চলে আসছে মক্কায়। মক্কায় এসে আল্লাহ রসুলের বারগাহে এসে দাঁড়াইলেন। প্রিয় নবীজি মুস্কি মুস্কি হাসি। আল্লাহু আকবার। নবীজি কি করে? কথা কন না কেন? মুস্কি মুস্কি। কারণ আল্লাহ রসুলের রাডারে ধরা পড়ে গেছে। হযরত আবু বকর বলে, হুজুর একটা মুজিজা দেখান, আপনি নবী, তার প্রমাণ স্বরূপ একটা মুজিজা দেখান, একটা মুজিজা দেখান, একটা মুজিজা দেখান। হযরত আবু বকর কে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর রে, শামে ব্যবসার সময় রাতের আধারে স্বপ্ন দেখেছেন, চাঁদ আর সূর্য আপনার কোলের মধ্যে এসে গেছে। সকালবেলা পাদ্রী ওই স্বপ্নের তাবির করেছে, আমার কাছে আপনাকে আসতে বলেছে। এর চাইতে আর মুজিজা আপনি কি দেখতে চান? না না, জোরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ,
চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কাজী নজরুল লেখছে, আন্ডার ম্যাট্রিক, জীবনে কোনো মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, মুফতিও না, এত বড় মেধাবী সাহিত্যিক, প্রবন্ধ, কবি বাংলাদেশে আর কোনো মা জন্ম দিতে পারবে না, আর সম্ভব। সাহিত্য বুঝে না কবিতা বুঝে? কবিতা তো পড়ানো বাদই দিয়ে ফেলছে, সব ফেসবুক বুঝে। মুফতি ফেসবুক, শাইখুল মুহাদ্দিসে ফেসবুক, বিরাট ফেসবুকে চিন্তাবিদ। কাজী নজরুল এক এক করে লিখতে 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 ৪৫০০ লিখে ফেললেন আমার নবীর নাম। একসাথে বলবেন না মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? আচ্ছা, খুব মনোযোগের সাথে বুঝেন। তো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে পা দিয়ে রাখছে, সাপ এসে বারবার কামড় দেয়, প্রচন্ড বিষের যন্ত্রণায় আবু বকর সহ্য করতে না পারে চোখ বেয়ে পানি চলে আসলো। এক ফোঁটা পানি নবীজির মুখ মুবারকে, চেহারা মুবারকের উপরে পানি এসে পড়ল। বুঝে যান নবীজি আবু বকরের উরু মুবারকে মাথা মুবারক দিয়ে ঘুমিয়ে পড়লেন। আর এক ফোঁটা পানি এসে আল্লাহ নবীর চেহারা মুবারকে পড়ল। নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর, কি হয়েছে আপনার? চোখের পানি ফেলে ফেলে কেন কান্না করেন? বলে হুজুর তেমন কিছুই না। বলে না আবু বকর বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সন্তানের মহব্বতে কাঁদি না, বিবির মহব্বতে কাঁদি না, দেশ ছেড়ে চলে যাচ্ছি, দেশের ভালোবাসায় কাঁদি না, আমার জীবনের মোহে কাঁদি না। নবী আপনি রাসূল ঘুমাচ্ছিলেন উরুর উপরে মাথা রেখে, আল্লাহর কসম আপনার ঘুম আরাম আমি ব্যাঘাত ঘটাইতে চাই না ইয়া রাসূলুল্লাহ। আপনার ঘুমে কষ্ট হোক, আপনাকে আমি জাগাইতে চাই নাই নবীজি। সমস্ত গুহার গর্তের মুখগুলি বন্ধ করেছি, একটা গর্তের মুখ আমি বন্ধ করতে পারি নাই। আমি পা দিয়ে রেখেছি, একটা সাপ এসে বারবার আমাকে দংশন করতেছে, কামড় মারতেছে। ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, আবু বকর কোথায় তোমাকে কামড় দিয়েছে বলো। দেখানোর পরে আল্লাহ নবী মুখ মুবারক থেকে একটু লালা নিয়ে
ক্ষত স্থানে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষগুলি নিমিষের মধ্যে পানি হয়ে গেল। মুসলমান, রসুলকে নিজের মতো ভাবতে লজ্জা করে না? হ্যাঁ, শরম করা তো উচিত, একটু লজ্জা থাকা উচিত, সামান্য একটু লজ্জাবোধ থাকা উচিত। যদি কোনোদিন উহুদে যান, বদরে যান, মদিনার থেকে বদরের দিকে রওনা করবেন অথবা বদর থেকে মদিনার দিকে আসবেন, একটা জায়গার নাম বীরে শেফা, একটা কুয়া আছে। 70 জন নবী কুয়ার পানি পান করেছেন। এখানে একটা ছোট্ট মসজিদ আছে, 70 জন নবী এই মসজিদে নামাজ পড়েছে। তার মানে 7000 বছর ইতিহাস, 7000 বছর ধরে এই কুয়ার পানি কখনো শুকায় নাই। কিন্তু নবী বদর থেকে জিহাদ শেষে বিজয়ী বেশে যখন মদিনার দিকে আসতেছিলেন, তখন এইখানে কুয়া থাকার কারণে আল্লাহর নবী নিজে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে সাহাবীরা এসে বলল, হুজুর পানির আশায় তাবু গেড়েছি, কিন্তু কুয়ার মধ্যে কোনো পানি নাই, একেবারে শুকায়া চৌচির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আসলেন, কুয়ার পাশে দাঁড়াইয়া নিজের পবিত্র থুতু মুবারক কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। আহা, কুয়ার ভিতর থেকে থুতু মুবারক লাগার সঙ্গে সঙ্গে শুকনা জায়গা জোয়ার এসে গেল। শুধু জোয়ার আসেই নাই, কুয়া ভরে গেল। 1450 বছর ধরে ওই কুয়ার পানি কোটি কোটি হাজিরা খায়, কিন্তু আজও পর্যন্ত কুয়ার পানি শুকায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বীরে শেফা, আমি পানিটা নিয়ে এসেছি, জমজমের পানি, বীরে গার্সের পানি, বীরে রোহার পানি, বীরে শেফার পানি, আরো অনেকগুলি কুয়া আছে মক্কা মদিনাতে। অনেকগুলি কুয়ার পানি নিয়ে আসছি। তা আনা তো যায় না, শুধু জমজম আনতে দেয়। তাও জমজম এখন বিমানে আনতে দেয় না, ওরা বাংলাদেশ থেকে বোতল দিয়ে দেয়। তো বোতল ভরে ভিতরে খুব সেভ করে কাগজপত্র এই আনুষঙ্গিক দিয়ে পেঁচিয়ে তারপরে আনছি, কাস্টমসে ঝামেলা করে। বীর শেফা, আল্লাহ রসুলের পবিত্র থুতু মুবারক ফালানোর সেই মুজিজার পানি এখনো আছে। পৃথিবীর কোন পানির সাথে এই পানির আপনি টেস্ট এক জায়গায় করতে পারবেন না। জমজমের পানির সাথে টেস্ট এক হবে না। সৌদি আরবের আরো যত কুয়া আছে, পানি আছে, এই কুয়ার সাথে এই কুয়ার পানির টেস্ট এক হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, বুঝে যাবে। থুতু মুবারক, থুতু মুবারকের বরকত মারার সাথে 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 হযরত আবু বকরের সমস্ত বিষ শরীরের পানি হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? না না, আসতে হয়ে গেছে। জোরে বলেন আছে। নবীর মতো কি ডরাইতেছেন আপনারা? হ্যাঁ, কোরআনে বলছে ওই কথা, আপনি তাফসীর বুঝেন। কুল ইন্নামা আনা বাশার, হুজুর আপনি বলে দেন, বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? আমি তাফসীর করলে তো হবে না, তাফসীর করেছেন মুফাসসিরে কোরআন রাইসুল জিন। আরে কত ওয়াজের ইচ্ছা পোষণ আসতেছে, মানুষ আমি একা, এত ওয়াজের কথা বললে তো না। ঠিক আছে, ওই এক একজন এক এক ওয়াজ শুনছে না, সেই ওয়াজ শুনে সেই আবেদন করতেছে। এটা হতে পারে, এটা মহব্বতের দৃষ্টিকোণ থেকে বলতে পারে, কিন্তু আমি কি সব ওয়াজ আজকে করা সম্ভব হবে? সব সম্ভব না। তো খুব মনোযোগ দিন। মিসলুকুম, আমি তোমাদের মতো। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস করেছেন 1450 বছর আগে। তিনি রাখছেন আল্লাহ এই আয়াত দিয়ে রসুলকে আত্তাওয়াদু, বিনয় নম্রতা শিক্ষা দিয়েছে, বিনয়ী হতে বলেছেন। বিনয়ী বলে দাও তুমি আমাদের মতো। রসুল বলছেন আমাদের মতো। তো ঠিক আছে, নবীজি থুতু মেরে কুয়ার নিচ থেকে পানি উঠিয়েছেন,
আপনি একটু টিউবওয়েল থেকে উঠান, কি কথা কন না কেন? আল্লাহর নবী থুতু মুবারক লাগার কারণে সাপের বিষ পানি হয়ে গেছে। আপনার সাপের বিষ পানি করার দরকার নেই, আপনি বিড়ালের বিষ পানি করে দেখান, কি কথা কন না কেন? সাপেরটা দরকার না, আপনি বিড়ালের ডাই করেন। সাপের কাছে যাওয়ার দরকার নাই, আপনি বিড়ালের ডা করেন। 3 দিন নবীজি জমিনের উপরে, আল্লাহর নবী শরীর মুবারক থেকে সুঘ্রাণ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উহুদের ওয়াজ করতেছিলাম, এদিকে চলে যাই। উহুদে এখনো রাসূল করিমের পবিত্র সুঘ্রাণ উহুদ থেকে আসে। আমি নিজে তার রাজ সাক্ষী, নিজে নিজে কোথায় গেলে পাবেন বলে দিচ্ছি, কখন গেলে পাবেন তাও বলে দিচ্ছি। উহুদে দিনে বহুবার গেছি। উহুদের পাথর, পাহাড়ের পাথর আমি নিয়ে আসছি, অনেকগুলি গুছিয়ে গুছিয়ে আনছি। রাসূল কেন আনছেন? আমি এনেছি এই জন্য, আল্লাহ রাসূল বলেছেন এই উহুদ আমাকে ভালোবাসতো, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, আমার উম্মত তোমরা জান্নাতে ঢোকার সাথে উহুদ আগে দেখতে পারবা। উহুদকে আল্লাহ জান্নাতের দরজার পাশে রেখে দিবে, কারণ আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসার জন্য উহুদ আল্লাহর জান্নাতে চলে যাবে। তো দুনিয়াতে জান্নাতের পাহাড় আছে উহুদ, এই জন্য তোর পাথরের সুরকি লার্কি কিছু নিয়ে এসেছি, বাড়িতে রেখে দিয়েছি যে জান্নাতের পাহাড়ের পাথর আমার ঘরে আছে, শুধু এতটুকু। আমার হাতে যে আংটি দেখেন, এই আংটি হচ্ছে আকিক পাথর। মদিনাতে একটা জায়গা আছে, শোনেন, মদিনা ইউনিভার্সিটির সামনে যদি কোনোদিন যান তো একটা ওয়াদি আছে, ওয়াদি আল মুবারাক। এই ওয়াদি আল মুবারাকের আর একটা ওয়াদি আকিক, এর পাথর দিয়ে এই পাথর বানানো হয়। আকিকের ওয়াদি মুবারকের পাথর দিয়ে এই আকিক পাথরের আংটি বানানো হয়। আল্লাহর নবী এই পাথরের আংটি ব্যবহার করছেন, এই জন্য আমি করি। বুঝতে পারছেন? সাহাবীরা করতেন। পৃথিবীর সমস্ত মুসলমান আলেম ওলামা ওই ওয়াদি মুবারকের এই পাথরের আংটি দিয়ে আংটি ব্যবহার করেন। এটা মুবারকময় পাথর। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন। রাসূলের জবানের কারণে একটা উপত্যকা মুবারক হয়েছে, নবী বলার কারণে উহুদ জান্নাতে চলে গেছে, রাসূল বলার কারণে একটা উট জান্নাতে গেছে, নবী বলার কারণে একটা ইস্তুনহান্না মারাকাত জান্নাতে চলে গেছে। নবী বলার কারণে রাসূল যেখানে নামাজ পড়তেন, আসা যাওয়া করতেন, ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনি রাসূলের জবানটাকে এত সহজ করে কিভাবে বুঝেন? আপনি কিয়ামত পর্যন্ত সিল্লি আপনার ঘরের টুকু জান্নাতের বাগান বানান তো দিতে পারেন নাকি? এই জন্য আপনাকে বুঝতে হবে অনেক কিছু। খালি বাহ্যিকভাবে অনেক কিছু বুঝলে হয় না, আভ্যন্তরীণভাবে কিছু বুঝতে হয়। প্রিয় উপস্থিতি, কুষ্টিয়াবাসী বহু ওয়াজ করে ফেলছি, আপনাদেরকে উহুদে একটু নিয়ে চলে যাই, উহুদে নিয়ে চলে যাব। মনোযোগ দেন। উহুদে গেলাম, মদিনা থেকে ফিরে আসবো রাত্রিবেলা। দিনে গেলে হবে না, রাত্রে যাবেন। সব সময় যেতে দিতে পারে না ওরা, তার কাটা দিয়ে ঘিরে রাখে। আমার এই বছর হজের সময় তার কাটা ছিল। আমার সাথে যিনি ছিলেন মৌলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, তিনি সিলেটের খাজা হজ গ্রুপের মালিক। ওনার সাথে, ওনার কাফেলার সাথে আমি গিয়েছিলাম। তো খাজা সাহেবকে বললাম, মামা আপনি আমাকে রাত্রিবেলা উহুদে নিয়ে চলেন। বলে মামার এই পুলিশে ঝামেলা করে, এত রাত্রে উহুদের ওইখানে যাব। বললাম চলেন আপনি, আমরা কে কে যাবে বলেন। আরো কয়েকজন আলেম মিলে আমরা রাতের আধারে রওনা করলাম। মদিনাতুল মুনাওয়ারা থেকে, হোটেল থেকে বের হইয়া আমরা উহুদে চলে গেলাম। যায় দেখি কেউ না, একেবারে স্রেফ ফাঁকা, রাতে বেলা কেউ আসে না। ধীরে ধীরে তার কাটার ফাঁকা দিয়ে ঢুকে আমরা উহুদে হেঁটে হেঁটে পাহাড় পেরে উহুদের সেইখানে গেলাম, যেখানে রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে আমার নবীজি ওইখানে বিশ্রাম নিয়েছিলেন। ওইখানে যাওয়ার পরে রাত্রিবেলা যখন গেলাম, আল্লাহর কসম করে বলি ওই জায়গাটা সিমেন্ট দিয়ে গেঁথে রেখেছে।
যাতে ভিতরে কেউ যেতে না পারে এবং এটা অপবিত্র করতে না পারে। রাত্রিবেলা যখন গেলাম, কসম খুদার, ওই যার সাথে আমার জীবন আমার মুখ, ওই মালিকের কসম করে বলি, উহুদের ওইখান থেকে আল্লাহর জান্নাতের খুশবু বাতাসে বাতাসে ভেসে আসতে লাগলো। মাহফিল সাক্ষী, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার জীবনকে, আমার নাককে, আমার জিন্দেগিকে, আমার ওই সময়ের মুহূর্তটাকে আমি অস্বীকার করতে পারব। শুধু আমি না, আমার সাথে আরো 4-5 জন আলেম ওলামা যারা ছিলেন, আমরা মোহিত হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম যে এটা কি। উনি বললেন, আমি প্রায় 20 থেকে 25 বছর ধরে আমি মানুষকে হজে আনি। মক্কা মদিনার এত জায়গা আমি দেখলাম, এত জায়গা গেলাম, পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি। তবে বাইতুল আকসায় সেই পাথর, যেই পাথরে কদম রেখে আমার নবীজি বোরাকের পিঠে চড়েছিলেন, সেই পাথরে নবীজির কদমের দাগ এখনো আছে। সেই পাথর থেকে যেই ঘ্রাণ আসে, উহুদ থেকে একই রকম ঘ্রাণ আসে, ঘ্রাণের কোনো পরিবর্তন নাই। পৃথিবীর কোন আতরে আপনি ঘ্রাণ আর পাবেন না যে উহুদ থেকে আমার রসুলের বিশ্রামের জায়গা থেকে যে ঘ্রাণ আসে। পৃথিবীর অন্য কোথাও থেকে এই ঘ্রাণ আর আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর সবচেয়ে দামি আতর থেকেও ঘ্রাণ পাবেন না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার জীবনের বাস্তবতা থেকে বলতেছি, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, বাস্তব দলিল থেকে বলতেছি। ওই স্থান পর্যন্ত পৌঁছাইলাম যেখানটা উহুদে ফাঁকা, একবারে কাছে সামান্য একটু জায়গা আছে। 4-5 জন আমরা ওখানে জামাতে নামাজে দাঁড়াইলাম। ঘ্রাণ আসতে লাগলো, সিমেন্ট দিয়ে গাঁথা সামান্য একটু জায়গা, জানালার মতো ফাঁকা করা। আমরা ওই পাথরের কোনায় দাঁড়িয়ে মাথা ভিতরে ঢুকাইয়া লক্ষ্য করলাম, শুধু বাহির থেকে না, বাতাস থেকে না, রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে যেখানে বিশ্রাম করেছিলেন, সারা রাত্র বিশ্রাম করেছিলেন, শুধু নবীর বিশ্রামের জন্য এই জায়গা থেকে এখনো 1400 বছর পরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ এখনো আসে। একসাথে বলেন আল্লাহু আকবার, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা আসে না নাই? নবীর মুজিজা আসে না নাই? কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা টিকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা টিকে থাকবে। কয়েক ঘন্টা পর্যন্ত ওখানে এশার নামাজ পড়েছি, নফল পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, মিলাদ শরীফ পড়েছি, দোয়া করেছি, বারবার দোয়া করেছি। যত সময় বসে থেকেছি তত সময় ওখান থেকে সুঘ্রাণ আমাদের নাকে ভেসে ভেসে আসছে। বাবা আজ আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বাস্তবতা থেকে আজ বলে গেলাম, আমার নিজের বাস্তবতা থেকে আজ বলে গেলাম, পৃথিবী উল্টে যাবে। পৃথিবীর কোন সেন্ট সুঘ্রাণ থেকে ঘ্রাণ আপনি পাবেন না বাবা। এত চমৎকার ঘ্রাণ, এতই চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো ওখান থেকে। আরে আল্লাহ আল্লাহ, নিজের নাককে ভোলা যায় না, নিজের জীবনকে ফাঁকি দেওয়া যায় না। ও কুষ্টিয়াবাসী, এই জন্য আমরা কেউ নবীর মতো না, নবী আমাদের মতো না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? হে সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। मैं
কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। বন্ধু আরেকটা ঘ্রাণের দিকে নিয়ে যাচ্ছি আপনাকে। সেই ঘ্রাণটা কোথায় গেলে পাবেন? পা গিয়েছিল কারবালায়। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাজার দুই জায়গা পৃথিবীতে। ওনার একজন ব্যক্তির দুইটা মাজার আপনি পাবেন পৃথিবীতে। একজন ব্যক্তি যার দুইটা মাজার আছে তার নাম ইমাম হুসাইন। দেহ মোবারকের মাজার কারবালা, আর মাথা মোবারকের মাজার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। আওলাদে রাসূল হুসাইনের মাথা, পবিত্র মাথার মাজার হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। আর একটা মাজার হচ্ছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, দেহ মুবারক থেকে মাথা আলাদা করা হলো, দেহ মুবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। কুষ্টিয়ার মুসলমান দিলটাকে নরম করে দিবেন, কথা খুব মনোযোগের সাথে শুনবেন। আমি আমার নিজস্ব কিসসা থেকে বলবো না, বিশুদ্ধ আইমে কেরামের কিতাব থেকে আমি ঘটনাগুলি বলতেছি। ইমাম ইবনু কাসিরের মতো বিশ্ববিখ্যাত সিরাতবিদ, মুহাদ্দিস এবং মুফাসসির, উনি ওনার কিতাব আল বাদার ভিতরে ঘটনাগুলি লিখেছেন। আওলাদে রাসূল পবিত্র দেহ থেকে জুব্বা খুলে ফেলল ওরা। জুব্বা খুলে ফেলে দেওয়ার পরে মাটির মধ্যে কারবালার ধুলার মধ্যে তেনাকে শুয়ে রাখা হলো। নিথর দেহ পড়ে আছে কারবালায়। আরে 70টা ঘোড়াকে ওরা সিরিয়াল করলো আওলাদে রাসূলের দেহ মুবারকে ঘোড়া দাপড়ানোর জন্য। একটা না, দুইটা না, 70টা ঘোড়া সিরিয়াল করলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচের খুরের ভিতরে, খুরের মধ্যে তা আপনার লোহা দিয়ে বানানো থাকে। ওই খুরের আঘাতে আঘাতে বারে বারে যখন ঘোড়া দাবড়াইতে লাগলো, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তে লাগলো। হযরত জয়নব তাবু থেকে দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। এই জন্য ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি মনে করে শিরিক হয়ে গেছে তাহলে তাকে এই ঘটনা জানতে হবে। হযরত জয়নব আওলাদে রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার ধন, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনি ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকায় তিনি কাঁদতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদ। নানা গো, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালিগুলি ছড়ায়। নানাজি দেখেন আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করতেছে গো নানাজি। মদিনার দিকে তাকায় তিনি কাঁদতেছিলেন। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে বিশুদ্ধ সনদে ঘটনা লিখতেছে, ইবনে আব্বাস তিনি কাবা শরীফের সঙ্গে হেলাল দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আসরের নামাজের পড়ে। যদি কোনোদিন যান কাবা শরীফের ঘরের সঙ্গে তিনি হেলান দিয়ে বসা ছিলেন, ঘুমিয়ে পড়েছেন।
স্বপ্নের ঘরে ইবনে আব্বাস দেখতেছেন আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি, চুল মুবারকের মধ্যে এলোমেলো, জুব্বায় ধুলাবালি লাগানো। আল্লাহর নবী কাঁদতেছিলেন আর মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন স্বপ্নে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই। আপনার গা মুবারকের মধ্যে ধুলাবালি কেন, জুব্বায় ধুলাবালি কেন, চুল দাড়ি মুবারক কেন এলোমেলো? নবীজি আপনি এইভাবে কাঁদেন কেন? আপনার চক্ষু মুবারকে পানি কেন? আপনি দৌড়ান কেন নবীজি? কি জন্য আপনি দৌড়ান? আল্লাহর নবী ডাক দিলেন, ইবনে আব্বাস তুমি খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। আমি তার রক্ত নিয়ে, তার শহীদ হওয়া সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। তুমি মক্কাবাসীর খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইনকে কারবালায় শহীদ করা হয়েছে। আমি নবী তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जड़ा करुणा, जब वक्त नजात आए आका दीदारे आता करना, दीदारे आता करना। ইবনে আব্বাস বলেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি পাগল পাড়া হলাম রে, আমার হুসাইন আর নাই দুনিয়াতে, আমার হুসাইন আর নাই। কারণ ইবনে আব্বাসের সম্পর্কে নাতি ছিলেন। ইবনে আব্বাস ছিলেন আমার রসুলের আপন চাচাতো ভাই, হুসাইন ছিলেন দৌহিত্র। নাতি হিসেবে খুব ভালোবাসতেন হুসাইনকে। ইবনে আব্বাস বলেন আমি পাগল পাড়া হইয়া মক্কার অলিগুলি দিয়ে দৌড়ায় বলি, শুনছো মক্কাবাসী, আমার হুসাইন নাই, আমার হুসাইন কারবালার শহীদ, আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে। সারা মক্কার মানুষ হেরেমে এসে তারা কান্না শুরু করলো। ইবনে আব্বাস তুমি সংবাদ কেমনে জানো? ইবনে আব্বাস বললেন শোনো, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে ঘুমায় পড়ছিলাম, আমার নবী আমার স্বপ্ন দেখাইছে। নবী বলছে মান রানি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, রাবাহুল বুখারী, যে আমার স্বপ্ন দেখলো বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে আসি। তার মানে বোঝা গেল আমাদের নবী এখনো উম্মতের মাঝে আসে, আসে স্বপ্নে আসে, হাকিকতে নবী এখনো আসে। কথা বলেন ঠিক না বেঠে? আমি দেখি না সেটা আমার চোখের দোষ, আমি দেখি না সেটা আমার অন্তরের গুনাহ, আমার নিজের হাতের রুজির কারণে আমি দেখি না। কিন্তু যারা আশিক, দিলওয়ালা, চক্ষুওয়ালা, তারা দেখে নবী আশিক। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাফন
মাটির মধ্যে গেড়ে রেখে দিয়ে তারা চলে গেল। আরো একটা কাজ তারা করলো, ফরাত থেকে পানি এনে সারা কারবালার মাঠ ভরে ভরে পানি দিয়ে মাটিগুলি সমান করে তারা দিয়ে গেল, যাতে বোঝা না যায় হুসাইনের রওজা কোন জায়গা আছে। পৃথিবীর মানুষ হুসাইনের কবর যাতে খুঁজে না পায়, সেই জন্য তারা মাটি দিয়ে পানি দিয়ে সমান করে দিল। বহুদিন পার হলো। কিছুদিন পার হওয়ার পরে বেদুইন এক আল্লাহর বান্দা আশিক রাসূল, বেদুইন মরুভূমিতে বসবাস করত, সে জানতে পারছে কারবালাতে হুসাইন শহীদ হয়ে গেছে। ওই বেদুইন সুদূর মরুভূমি থেকে দৌড়ায় দৌড়াইয়া কারবালা এসে কারবালার মানুষকে জিজ্ঞাসা করে, কারবালাবাসী শুনছনি, বলবানি আমার হুসাইন শহীদ কোন জায়গায় তাকে দাফন করা হয়েছে বলো। আমি তো তারে দেখি নাই, কিন্তু তার মাজার আমি একটু জিয়ারত করে চলে যাব। কারবালার মানুষ বলতেছিল, বেদুইন সারা কারবালার মাঠে হুসাইনকে খুঁজে পাওয়া সম্ভব না, কারণ তারা তার কবরে শুধু দেয় নাই, ফোরাত থেকে পানি এনে সারা কারবালার মাঠ দিয়ে পানি ভরে সমান করে দিয়ে একেবারে কারবালা সমান করে দিয়ে গেছে। কবরের চিহ্ন হারিয়ে গেছে। আমরা কারবালাবাসী বলতে পারবো না তাকে কোথায় দাফন করা হয়েছে, কারণ যখন দাফন করা হয় তখন ছিল রাত্রিবেলা, তারা অন্ধকারেই তাকে দাফন করে চলে গেছে। বেদুইন ডাক দেখায়, কারবালাবাসী বলতে যদি নাই পারো তাহলে শোনো, আমার রাসূল বলেছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের শিরোতাজ। তারা যেহেতু জান্নাতি, আমার মন বলে আর কবর থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কবর থেকে জান্নাতের ঘেরান আসবে, কবর থেকে জান্নাতের ঘেরান আসবে, কবর থেকে। হায় হায় হায়, বেদুইন সারা কারবালা থেকে মাটি নেয়, নাকের মধ্যে লাগায়, মাটি নেয় নাকে লাগায়, মাটি নেয় নাকে লাগায়, খুঁজতে খুঁজতে আওলাদে রসুলের পবিত্র মাজার শরীফের মাটি যখন নিল, সাথে সাথে মাটির ভিতর থেকে ওই বেদুইন আল্লাহর জান্নাতের ঘিরান পেতে লাগলো। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিবু ফিরে নানা, আর নায়া শিবু ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। মাটি নিয়ে নাকে দেয়, ঘ্রাণ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, এজন্য বলেন হয়। যদি না হয় তাহলে আরো বলি। আমি তো লিখি নাই, ইমাম ইবনে কাসির আজ থেকে 750 বছর আগে ওনার কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে লিখেছেন। যদি বিশ্বাস আরো না হয় আরো বলি। ইমাম বুখারীর মাজার বর্তমান উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তারপর উজবেকিস্তান। উজবেকিস্তানের বুখারাতে ইমাম বুখারীর মাজার। 16 বছর পর্যন্ত ইমাম বুখারীর কবর থেকে জান্নাতের ঘিরান আসতো। 16 বছর পর একজন আল্লাহর ওলি হাত বাড়ায় বলেন, আল্লাহ, এইভাবে যদি কবর থেকে মাটি থেকে জান্নাতের ঘিরান আসে, তো মাটি নিতে 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 মানুষেরা
কবর ভেঙ্গে চলে যাচ্ছে। আল্লাহ এইভাবে যদি মাটির মধ্যে আপনি সুঘ্রাণ রেখে দেন, কিয়ামতের আগে ইমাম বুখারীর মাজারের চিহ্ন পাওয়া যাবে না, আল্লাহ তার সমাধির চিহ্ন হবে না। আপনি সুঘ্রাণ বন্ধ করে দেন। 16 বছর পর্যন্ত সুঘ্রাণ চলেছে। 16 বছর পর্যন্ত ইমাম বুখারীর মাজারে সুঘ্রাণ ছিল। তারপরে আল্লাহর ওলির দোয়ার কারণে বন্ধ হয়ে গেল। তা আমি লিখি নাই। ইমাম হাজার আসকালানি ফাতুহুল বারির মুকাদ্দামাতে ইমাম বুখারীর জীবনী লিখতে যে ওনারা লিখেছেন, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে কোটি কোটি বুখারী যদি এক পাল্লায় দেন, আর ইমাম হুসাইনকে যদি আর এক পাল্লায় দেন, কোটি কোটি বুখারী ইমাম হুসাইনের জুতা মোবারকের সমান হবে না। কথা কন না কেন? ঠিক কিনা? কোটি কোটি বুখারী, শুধু বুখারী না, সাহাবী ব্যতীত সব উম্মতকে যদি এক পাল্লায় দেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জুতা আর এক পাল্লায় দিবেন, ইমাম হুসাইনকে দেওয়া লাগবে না, ওনার পাগড়ি এক পাল্লায় দিবে, ততই চল। ওনার কবর থেকে সুঘ্রাণ আসলা, সুঘ্রাণ নিয়ে জায়গাটা নির্বাচন করলেন বেদুইন। জায়গা নির্বাচন করার পরে আজকে সেই মাজারে সেই রওজাতে কোটি কোটি মুসলমান এখনো হাজির হয়, দোয়া করে, কান্নাকাটি করে। ইয়াজিদের পরাজয় হয়েছিল, কিন্তু বাহ্যিকভাবে বিজয় হয়েছিল ইয়াজিদ, আর সারা জিন্দেগির জন্য বিজয় হয়েছিল হুসাইন। তিনি জীবন দিয়েছেন কিন্তু আদর্শকে কুরবানি দেন নাই। তিনি জীবন দিয়েছেন, নানার কালেমাকে তিনি জলাঞ্জলি দেন নাই। তিনি জীবন দিয়েছেন কিন্তু নানার আদর্শকে নষ্ট করে যান নাই। কথা বলেন ঠিক না বেঠে? কুষ্টিয়ার মুসলমান, একাধারে 2 ঘন্টা আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে আলোচনা বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না হয় না, আরো জোরে বলেন আমিন। তাহলে কথাগুলি বুঝে যাবে। নাজ আহলে বাইতে রাসূলের সুঘ্রাণ আসে ওনাদের কবর থেকে। এখন আপনাদেরকে প্রশ্নগুলি জবাব দিবেন, নবী দিয়া হুসাইন না হুসাইন দিয়া নবী? বুঝেন নাই? আবার প্রশ্ন করি, নবী দিয়া হুসাইন না হুসাইন দিয়া নবী? হ্যাঁ, জোরে বলেন, জোরে জোরে। ছেলে দিয়ে বাবা না বাবা দিয়ে ছেলে? আবার বুঝাই, ছেলে দিয়ে বাবা না বাবা দিয়ে ছেলে? ছেলে দিয়ে মা না মা দিয়ে ছেলে? নবী দিয়া হুসাইন না হুসাইন দিয়া নবী? আমাদেরকে দিয়ে নবী না নবী দিয়ে আমরা? এই বুঝে গেছেন এবার? আমাদেরকে দিয়ে নবী না নবী দিয়ে আমরা। এই জন্য রসুল ইমান, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়, নবীর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, রসুলের ইজ্জত ছোট করে দেখলে আল্লাহর ইজ্জত ছোট করা হয়। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? বুঝে যাবেন। তরিকা যারা গ্রহণ করেছেন তারা তরিকার এই মর্মগুলি বুঝতে হবে আপনার। অনেক কথা